তো আমি ফার্স্টে বুঝতে পারতাম না যে ইস্যুটার কারণটা কি। কালকে আমি ফাইনালি জিনিসটা বুঝতে পারছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। এবং এটা জানার পরে হয়তো আপনারা GoPro 9 আর কিনতে চাবেন না, এবং আমি নিজেও রেকমেন্ড করব যে এই ভার্সনটা না কিনতে, কারণ এই সমস্যাটা আসলেই খুবই প্যারাদায়ক। মেইন রাস্তাতে এগুলা উড়াধুরা ঢুকে যেতেছে। এটা আবার কি ভাই? স্কেটিং বোর্ড পুরাই বিপজ্জনক ভাবে সামনে দিয়ে চলে যেতেছে। এগুলো দেখলে আরো মাথা গরম হয়ে যায়। সে যাবি তো ভালো কথা, একটা মোটরসাইকেল আসতেছে, ওয়েট কর। ইচ্ছা করে কিন্তু এই কাজটা করলো। সে এই কাজটা করে সে আবার পিছনে তাকাইতেছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন মোটরসাইকেলের ঘড়িতে বাজে 3:58। তো অলমোস্ট 4টা বেজে গেছে, এবং 4টা বাজে আমার জার্মান ক্লাস। তাই এখন আমি যাব হচ্ছে পান্থপথের দিকে। জার্মান ক্লাস শেষ হওয়ার পরে জিগাতলার দিকে যাব, দেন হচ্ছে আবার পুরান ঢাকার দিকে যাবো একটু। তারপরে রাত 10টার পরে 11টার দিকে হচ্ছে বাসায় আসবো। এই হচ্ছে রুটিন। বাইক স্টার্ট দেই। তো GoPro 9 এর একটা বড় সমস্যা, ওইটা নিয়ে আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলতাম, ওইটা হচ্ছে অটো এক্সপোজারের জিনিসটা বারবার অন হয়ে যেত। এবং এই সমস্যাটা আমি ভাবতাম সফটওয়্যার ইস্যু, কিন্তু আসলে এবার আমি বুঝতে পারতেছি এটার কাহিনীটা কি। তো মেইন রাস্তা দিয়ে যাই, তারপর হচ্ছে আপনাদেরকে জিনিসগুলো নিয়ে আমি একটু বলি। অলরাইট, বের হয়ে গেলাম মেইন রোডে। এবং রাস্তা আসলে প্রচুর কাদা, কারণ সারাদিন ধরে বৃষ্টি হইতেছে। একদম দিন রাত বৃষ্টি আর বৃষ্টি। বাসা থেকে যদি বের না হওয়া লাগতো তাইলে জিনিসটা অনেক এনজয় করতাম, কিন্তু বের হওয়া লাগে, তাই প্রায় সময় বৃষ্টিতে ভিজা লাগে। কালকে রাতে আমি ভিজে ভিজে বাসায় আসছি, এবং হচ্ছে ওই যে গলিটাতে বের হইলাম না, ক্যাপ্টেন রোড বলে অনেক সময় এই রাস্তাটাকে। তো এই জায়গাটাতে আমি আটকায় গেছিলাম বৃষ্টির জন্য। পরে ফোনে একটা ছবি তুলছিলাম আমি বৃষ্টির ভিতরেই, ভিজতে ভিজতেই। আর ছবিটা বলা যায় কিছুটা সিনেমাটিক মোডের মতো একটা ছবি আসছিল। ভিডিও করলে আসলে বেটার হইতো। যাই হোক, আমি যে ক্যামেরাটা ইউজ করি GoPro 9, এবং এই GoProটা নিয়ে আমি কয়েকটা ভিডিও করছি। কিছু ভিডিওতে আমি GoPro এর সমস্যা আর সুবিধা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং আমার ভিডিও দেখে এবং আমার ভিডিওর কোয়ালিটি দেখে অনেকেই হচ্ছে ক্যামেরাটা নিতে চায়, কারণ ভিডিওতে আসলেই হচ্ছে সবকিছু অনেক সুন্দর আসে। এবং আসলে GoPro ক্যামেরা হচ্ছে একদম ওয়ার্ল্ড ক্লাস ক্যামেরা। বাই দ্য ওয়ে, আমার গলার ভয়েস কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এজন্য সরি। কারণ আমার আসলে ক্লাস নিতে নিতে আমার গলা অলমোস্ট ভেঙে গেছে, এরকম অবস্থা। ক্লাস নিতে নিতে আর ঠান্ডা লাগতে লাগতে আমার ভয়েসের অবস্থা শেষ। হোয়াটএভার, শুরু করি আবার আমার GoPro নিয়ে কথা। তো ওয়ার্ল্ড ক্লাস একটা ক্যামেরা, এই জন্য এটার কোয়ালিটি তো ভালো হবেই। তার উপরে আমি আসলে ভিডিওতে অনেক ধরনের কালার কারেকশন, LUT বলে, এগুলো আমি ইউজ করি, এবং এগুলোর জন্য ভিডিও আরো জোস আসে। অরিজিনাল কালার কিন্তু এরকম না। অরিজিনাল কালার হালকা একটু ডাল, অর্থাৎ যে কালারটা আছে ওরকম। পরে আমি কালারটাকে হালকা ভাইব্রেন্ট করি, আর হচ্ছে কালার কারেকশন ইউজ করি, এজন্য আরো সুন্দর দেখা যায়। এবং ভিডিও তো খুবই স্মুথ। আপনি রাত বলেন দিন বলেন যাই হোক না কেন, ভিডিওতে নয়েজ খুবই কম থাকে, এবং ভিডিও খুবই স্মুথ হয়। 60 FPS 120 FPS আপনি যেটাতে চান আপনি রেকর্ড করতে পারবেন। তারপরও এই ক্যামেরার কিছু ইস্যু আছে, এবং যেই ইস্যুটা আমাকে অনেক জ্বালায়। তো আমি ফার্স্টে বুঝতে পারতাম না যে ইস্যুটার কারণটা কি। কালকে আমি ফাইনালি জিনিসটা বুঝতে পারছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। এবং এটা জানার পরে হয়তো আপনারা GoPro 9 আর কিনতে চাবেন না, এবং আমি নিজেও রেকমেন্ড করব যে এই ভার্সনটা না কিনতে, কারণ এই সমস্যাটা আসলেই খুবই প্যারাদায়ক। কিনলে 10, 11, 12 কিনতে পারেন, তিনটাই অলমোস্ট একই রকম। লেন্সেরও কোনো চেঞ্জ হয় নাই, সবকিছু একই রকমই আছে। যাই হোক, আপনাদেরকে জ্যাম থেকে মুক্তি দিয়ে আমি আবাহনী মাঠের পাশের রাস্তাটাতে ঢুকে যাই। ওইখানে হচ্ছে অনেক সুন্দর একটা ভিউতে আপনাদের সাথে কথা বলা যাবে। এই যে দেখছেন ব্যাটারি রিক্সা উল্টা করে রাখছে, একদম জোস হয়েছে, জোস। মেইন রাস্তাতে এগুলা উড়াধুরা ঢুকে যেতেছে। এটা আবার কি ভাই? স্কেটিং বোর্ড পুরাই বিপজ্জনক ভাবে সামনে দিয়ে চলে যেতেছে। এগুলো দেখলে আরো মাথা গরম হয়ে যায়। সে যাবি তো ভালো কথা, একটা মোটরসাইকেল আসতেছে, ওয়েট কর। ইচ্ছা করে কিন্তু এই কাজটা করলো। সে এই কাজটা করে সে আবার পিছনে তাকাইতেছে। এরা হচ্ছে সব রিলস বানাইতে বেরোছে রাস্তাতে। তারপরে যে স্কেটিং জুতা, ওগুলার খুবই ছাপড়ি টাইপের অনেক ভিডিও আছে ইউটিউবে, এবং ফেসবুক রিলসে এগুলো আসলে বেশি দেখা যায়। এখন আরেক নতুন জিনিস দেখলাম, স্কেটিং বোর্ড। ওকে, ফাইন। যাই হোক, ঢুকে যাচ্ছি সুন্দর রাস্তাতে। এরপরে হচ্ছে আরেকটা বেস্ট রাস্তাতে ঢুকবো। এটা আমার কাছে ধানমন্ডির একদম বেস্ট রাস্তা মনে হয়, কারণ
অ্যামেজিং, আসলে রাস্তাটা খুবই অ্যামেজিং এবং ওখানে রাইড করতে অনেক মজা, মনে হয় যেন একটা পাহাড়ি ফিলিং আসে এবং পাহাড়ি রাস্তাতে যেমন একটা ঠান্ডা থাকে ওরকম ঠান্ডা থাকে এখানে। তো গোপ্রোর যে ইস্যু ওইটা হচ্ছে, আমি আপনাদেরকে আগে বলছিলাম যে এটার অটো এক্সপোজারটা অন হয়ে যায় এবং আপনাদেরকে আজকের ভিডিও শুরুতে আমি বলছিলাম। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলছিলাম, এই গোপ্রো ক্যামেরার যখন সমস্যা নিয়ে কথা বলতেছিলাম, এইটাতে যখন আমি ফাইল ট্রান্সফার করতে নেই তখন অটোমেটিক্যালি ক্যামেরাটা হচ্ছে 2.7K 60 FPS মোড থেকে সিনেমাটিক মোডে হচ্ছে শিফট হয়ে যায়, সিনেমাটিক মোড 30 FPS এ শিফট হয়ে যায়। জিনিসটা খুবই বিরক্তিকর। পরে আমি ভাবছিলাম এটা টাচের ইস্যু অথবা এরকম কিছু, অ্যান্ড আসলে জিনিসটা হচ্ছে যে এটার অটো টাচ হইতে থাকে এবং খুবই বিরক্তিকর জিনিসটা। অটো টাচ যে সবসময় হয় এরকম না, কিন্তু মাঝে মধ্যে হয়, আবার মাঝে মধ্যে অফ থাকে। কিন্তু কেন এটা হয় আমি জানি না, এটা বিরাট একটা ইস্যু অটো টাচ যে হতে থাকা। তো পরে যখন আমি দেখছি যে অটো এক্সপোজার অন হয়ে যায়, তখন আমি ভাবছি হয়তো এটা হচ্ছে হঠাৎ করে আলো অথবা হঠাৎ করে অন্ধকারে আমি যখন শিফট হয়ে যাই তখন হয়তো এরকম ভাবে মনে হয় যে গোপ্রো ক্যামেরার কাছে তখন মনে হয় আচ্ছা এক্সপোজারটা লক করা উচিত, তখন সে এক্সপোজার লক করে দেয়। কিন্তু পরে দেখলাম যে ঝামেলা আসলে অন্য জায়গাতে, এটা আসলে ওই যে টাচের যে ইস্যু ওইটার কারণে এটা হয়েছে। কালকে আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম যে এক্সপোজার লকটা কিভাবে হচ্ছে অফ করা যায় এই জিনিসের জন্য। পরে দেখলাম যে এক্সপোজার লক এই জিনিসটা তারা অনই করতে পারে আসলে ক্যামেরার রেকর্ডিং অন করার পরে হচ্ছে হোল্ড করে ধরতে হয়। হোল্ড করে ধরলে এক্সপোজার ওই অপশনটা আসে, তখন যে কোনো একটা জায়গাতে সিলেক্ট করে এক্সপোজার লক করে দেওয়া যায়। এই জিনিসটা আসলে একটা গুরুত্বপূর্ণ ফিচার, কারণ মনে করেন আপনি কোনো এক জায়গাতে টাইম ল্যাপস ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন, একটা জায়গা দিয়ে হচ্ছে সূর্যের আলো আসতেছে, বাকি জায়গাগুলোতে মনে করেন অনেক অন্ধকার অথবা বিভিন্ন ধরনের কালার টালার চেঞ্জ হইতেছে, আলো চেঞ্জ হইতেছে। এখন আপনি চাচ্ছেন যে সূর্যের ওই যে আলোটা আছে ওইটাতে ফোকাস রেখেই পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য, কিন্তু আপনার যদি এক্সপোজার অটো থাকে তখন যে সমস্যাটা হবে যে আশেপাশের আলোর ব্রাইটনেস উল্টাপাল্টা হওয়ার পরে তখন আপনার এক্সপোজার উল্টাপাল্টা হয়ে যাবে। পরে যখন আপনি টাইমলেস ভিডিওটা দেখবেন তখন দেখবেন যে আলো বাড়ে কমে বাড়ে কমে এরকম হইতেছে, তখন আর কি ওরকম পুরা এক্সপিরিয়েন্সটা আসবে না আর কি। তো এই সমস্যাটাই মেইন জিনিস যেটার কারণে আপনার এক্সপোজারটা লক করে রাখতে হয়। এক্সপোজার আপনি যখন লক করে রাখবেন, যে আপনি সূর্যের উপরে হচ্ছে ফোকাসটা দেওয়া যায়, ফোকাসটা চেঞ্জ করে তারপরে এক্সপোজার লক করা দেওয়া যায়। তো আপনি সূর্যের আলোটার উপরে মনে করেন ফোকাসটা দিয়ে এক্সপোজারটা লক করে দিলেন, এবার আশেপাশের মানুষ যদি টর্চ লাইটও মারে তারপরও কিচ্ছু হবে না, এক্সপোজার একটা জায়গাতে লক থাকবে। তো আমার তো এটার দরকার নাই, কারণ আমি তো হচ্ছে কোথাও জঙ্গলে টঙ্গলে গিয়ে অথবা কোথাও গিয়ে আমি সিনেমাটিক ভিডিও অথবা টাইম ল্যাপস তো করতেছি না, আমি করতেছি মোটর ব্লগিং। মোটর ব্লগিং এ একটু পরপর আলো বাড়ে কমে বাড়ে কমে, এবং আমি কোথাও এটা ফোকাসটা লক করে রাখতে পারবো না, কারণ আমার অলওয়েজ হচ্ছে সামনের ভিউ চেঞ্জ হইতেছে। যদি এমন হয়তো সামনের ভিউটা একরকমই আছে অলওয়েজ, তখন আমি লক করে রাখতে পারতাম। যাই হোক, পরে দেখা গেছে যে আসলে আমার যে টাচের ইস্যু ওইটার কারণেই ক্যামেরা নিজে নিজেই হচ্ছে স্ক্রিনটা টাচ হোল্ড করে ধরে। এই টাচ হোল্ড করে ধরার পরেই হচ্ছে এক্সপোজার অপশনটা চলে আসে, তারপরে সে হচ্ছে এক্সপোজার লক করে রেখে দেয়। এই জন্যই আমার ক্যামেরাতে দেখা যায় যে অনেক ফুটেজ পরে বাদ দিয়ে দেওয়া লাগে, কারণ আমি বুঝতেই পারি না যে কখন সে এক্সপোজার লক করে ফেলছে। এই জন্য আমি ক্যামেরাটার এখন কি করছি, একটা অ্যাঙ্গেলে কাট করে নিছি যেন আমি বাইক চালানো অবস্থাতেও দেখতে পারি আসলে এক্সপোজার লক হয়েছে নাকি হয় নাই। সো যখনই দেখি যে ক্যামেরার ডিসপ্লে অন হয়ে গেছে তখন আমি বুঝতে পারি এই যে এবার সে নিজে নিজে লক মেরে দিছে, তখন হচ্ছে আমি এগুলো চেঞ্জ করি। যাই হোক, এই হচ্ছে ইস্যুটা, এবং এটা GoPro 9-এ আমি পাইতেছি। এই জন্য যাদের 9 কেনার ইচ্ছা আছে আমি বলবো যে অন্যটা দেখেন, কারণ 9-এর আমি কোনো সিউরিটি দিতে পারতেছি না আপনার আমার মতো ইস্যুটা আসবে নাকি আসবে না, এবং এটা একটা বড় ইস্যু, খুবই বিরক্তিকর জিনিসটা। পাশে একটা XMR সুন্দর আছে ব্ল্যাক কালারেরটা, তবে XMR এর যখন প্রাইস 4 লাখে করে দিছিল তখন একটা জোস লেভেলের সেল আসছিল, তাদের অনেক সেল হয়েছিল। এখনো প্রায় জায়গাতে XMR দেখি। আমার পাশের বিল্ডিং এ হচ্ছে গ্যারেজে একটা আছে লাল কালারের XMR, হলুদ কালারেরটা আই গেস সবচেয়ে বেশি সেল হয়েছে। সো এই একটা গুরুত্বপূর্ণ কারণ নিয়ে বলার জন্যই হচ্ছে আজকের ভিডিওটা, অর্থাৎ GoPro এর যে সমস্যার কারণে আপনার নয় কিনা উচিত না। এবং আমার ফিউচারে আসলে Insta360 Ace Pro একটা ক্যামেরা আছে, ওইটা কেনার ইচ্ছা আছে, যদিও ওইটা অনেক দামি আর কি। GoPro এর থেকেও বলা যায় আপনি 9, 10, 11 যেরকম প্রাইসে পাবেন তার থেকে অনেক বেশি প্রাইস দেওয়া লাগবে, কিন্তু ওই ক্যামেরাটা অনেক জোস, ওইটার কালার টালার খুবই ভালো এবং ওইখানের আরো মডার্ন অনেক ফিচার্স আছে। আর GoPro জিনিসটা হচ্ছে এরকম যে অনেক বছর ধরে
সে মার্কেট ডমিনেট করে আসছে, তো এই জন্য সে দেয় ফিচার অল্প অল্প, কিন্তু দাম থাকে অনেক বেশি। কিছুটা আইফোনের মতো আর কি, আপনারে 2-1টা ফিচার দিবে, তারপরে দিয়ে দিবে নতুন ভার্সন, এই নেন নতুন ভার্সন, এরকম আর কি। তারপরও গোপ্রো এর প্রতি আমি অলওয়েজ কৃতজ্ঞ, কারণ এত ভালো একটা ক্যামেরা দেওয়ার জন্য। এবং এই ভালো ক্যামেরাটা দিয়ে আমি 2 বছর অলমোস্ট হয়ে যাবে, 1 বছর হয়ে গেল ভিডিও করতেছি, কখনোই কোয়ালিটির কোনো ঝামেলা হয় নাই, ভিডিও একদম ভালো ছিল। মাঝখানে 2টা ব্যাটারি ইস্যু হয়েছিল, আমি টেলেসিনের যে ব্লু কালারের ব্যাটারিগুলো কিনছিলাম ওগুলো 2টাই বাদ গেছিল, কিন্তু ওগুলা গোপ্রো এর দোষ না, কারণ গোপ্রো থেকে আমি যে ব্যাটারিটা পাইছিলাম তারা একটা ব্যাটারি দেয় ব্যাগের ভিতরে, তো যে একটা ব্যাটারি পাইছিলাম ওটা এখনো চলে এবং এখনো ঠিক আছে। রাইট নাও আমি ওইটা দিয়েই ভিডিও করতেছি, তো ওই ব্যাটারি একদম ঠিক আছে। ক্যামেরার কোনো কারণে যে ব্যাটারি ফুলে যায় এমনটা না, আমার আসলে চার্জ দেওয়া উল্টাপাল্টা ছিল, এই জন্য ব্যাটারি ফুলে গেছিল। ঢুকে গেলাম আমার চিপা রাস্তার শর্টকাটে, এবার স্ট্রেট পান্থপথে বের হয়ে যাব। যেদিন ভিডিও রেকর্ডটা করতেছি ওদিন হচ্ছে শনিবার, এই জন্য জ্যাম হালকা পাতলা কম আছে। তারপরও পান্থপথের ওই মেন রাস্তা দিয়ে আমি ঘুরি না, কারণ বসুন্ধরার সিটির জন্য মাঝে মধ্যে এমন জ্যাম লাগে আর কি, তখন মন চায় মোটরসাইকেলটা 2-3 জন মিলে উঠায়া তারপরে ঘুরে চলে আসতে। রিক্সাওয়ালারা যে কাজ করে আর কি, এগুলোর উপর দিয়ে রিক্সা উঠায় দেয়, রিক্সা উঠায় নিয়ে চলে আসে, তখন সাইকেলটা মিস করি। যে সাইকেল তো আগে যেটা ছিল উঠায় যে কোনো জায়গায় চলে যেতাম, কিন্তু মোটরসাইকেলে ওটা করা যায় না আর কি। কিন্তু মোটরসাইকেলের স্পিড বেশি, ওই আরেকটা অ্যাডভান্টেজ, যেটার কারণেই আসলে মোটরসাইকেল নেওয়া। আর মোটরসাইকেলের কারণে আমি অনেক ফ্রিডম পাইছি অ্যাকচুয়ালি। পাবলিক ট্রান্সপোর্ট ছেড়ে দেওয়ার যে শান্তি, ওটা আসলে যার নিজস্ব ভেহিকেল না আছে সে বুঝবে না। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। অ্যান্ড গোপ্রো রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। তো সি ইউ দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধান, রেড করেন, টাটা।